কিন্তু আমল করতে পারে না। হ্যাঁ, আকারে রমজান সরকারি আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সতিবার শুনে কিন্তু সাহাবায়ে কেরামের মতো শোনা নাই, একটু নেকলাসের শরীর শোনা নাই, ফিকির নাই, চিন্তা ফিকির নাই। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের কিভাবে শুনবেন মুসলমান? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাহফিলে হইয়া দিনের আলোচনা শুনতাম। আসহাবে সুফার জামাত এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করবার লাগে যে প্রথম মাদ্রাসার বুনিয়াদ দিলাম। এই মাদ্রাসার বড়িং ছিল মসজিদে আসসালাম, মসজিদে নববী সুফার মধ্যে। এই আসহাবে সুফার মাদ্রাসার এক অংশ হল দুনিয়ার বাংলা শরীফের ফজলুল মাদ্রাসা। নবীজি প্রথমে দিন প্রচার করবার লাগে মাদ্রাসার গোটা মাদ্রাসা। সে মাদ্রাসার ছাত্র ছিলেন মুহাজিরিন, এবং যারা মক্কা থেকে মদিনা হিজরত করে আইসেন, যারা বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, বাচ্চা নাই, জায়গা নাই, পয়সা নাই, খাওয়ার কোনো কিচ্ছু নাই। আল্লাহর নবীর মাদ্রাসার মধ্যে গোটা নবীর 10 ঘন্টা মুসলমান। এটা কোনো আজীব মাদ্রাসা। এই দর্শন সাহাবার ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দর্শনের মধ্যে বসিয়া বয়ান শুনলাম। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান দিনা যায় না। কোন সময় নবীজি আমার কোন বয়ান দিবা আর নবীজির বয়ান শুনে যাইব আমি শুনতে পারতাম না। পুরা দিন উপবাস, যাইব না করবা খাওয়ার, সারাদিন কইয়া বুঝা। একদিন অতিবাহিত হল, 2 নম্বর দিন অতিবাহিত হল, 3 নম্বর দিন যখন অতিবাহিত হতে চলছে, শেষ সময় হযরত আবু হুরায়রা নবীজির দর্শের মধ্যে বসা, খারাপ ব্যবহার শক্তি নাই, মাটির মধ্যে পড়ে গেল গিয়া, মাটির মধ্যে ফের সাতামারি করিয়া নবীজির বয়ান শুনলা। একবার বললা সুবহানাল্লাহ। আমরা তো উবা থেকে বইতাম পারি না, বয়ান শুনতে আমরা উবা থেকে বইতাম পারি না, ফেরবার হচ্ছে এরা ফ্রেন্ড আমার বড়ির কাছে দেখে স্ট্যান্ডিং পজিশন পেশা বলায়, এগুলো বড় যায় না, সাফার খেলাধুলা এগুলো আওয়াজ শুনি, কোথায় হাঙ্গাই বল। আকায়ে রমজান সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর হাবিবের বয়ান আবু হুরায়রা বসা 3 দিনের উপবাস, এখন কোনো ধানি নাই। ইচ্ছা মশলা সাহাবায়ে কেরাম যদি যায় তখন কোনো কথা ছিল সুতা দিয়া আপনার ফড়ামারি গোড়া ফড় দিয়া ঘোড়ামারি ফড়া মারিয়া যাইলা মনোভর বান্ধব বেমার কিছু জিজ্ঞাসা করেন না। সর্বশেষে রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দয়াল সাগর মুহাম্মদুর রাসূলুল্লাহ আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার নিকট দিয়ে যাইলা। নবীজি আবু হুরায়রা প্রশ্ন করল, আবু হুরায়রা তোমার বড় মনক্ষুণ্ণ অবস্থায়, বড় করুণ অবস্থায়, বড় শোচনীয় অবস্থায় মাটির মধ্যে পতিত দেখিয়ার তোমার কোন রোগে আক্রমণ দিবে আবু হুরায়রা? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন রোগে আক্রমণ দেয়া নাই। আপনি জানেন আমরা মুহাজির সাহাবী, আমরা ঘরে নাই, বাড়ি নাই, দুয়ার নাই, কিছু নাই, আর খাওয়ার বস্তু নাই, শরীরের বস্ত্র নাই। আল্লাহর হাবিব আমরা আপনার মাদ্রাসার মধ্যে ছাত্র, আমরা কিন্তু বড় খানি আমরা কিচ্ছু নাই। একদিন ওই দেশে উপবাস হইল,